नमस्कार बंधुरा डेली निफ्टी और बैंक निफ्टी एनालिसिस चर्चाয় আপনাদের স্বাগত। দেখুন আমি কালকেই বলেছিলাম যে এই ক্যান্ডেলটা, এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা বৃহস্পতিবার দিন নিফটিতে যেটা হয়েছে সেটার মধ্যেই ক্যান্ডেলগুলো রয়েছে এবং এখনো আজকেও তাই হয়েছে এবং প্রিমিয়াম মুভমেন্ট সেই অর্থে ছিল না। কি বলবো, একদম লাস্টের একটা লাস্ট মুহূর্তে মার্কেট যে রিকভারি করলো এখান থেকে এতটা, ওইখানেই একটা ভালো ট্রেড পাওয়া গেছে। এছাড়া সারা দিন অপশন বায়ের দিন ছিল না এবং এই ধরনের দিনগুলোতেই অপশন বায়ারদের পেশেন্স চেক হয়, ট্রেডারদের পেশেন্স চেক হয় এবং এই পেশেন্স যদি ধরে রাখা যায় তবেই কিছু করা যেতে পারে, নাহলে কিন্তু প্রতিদিন আপনার সুন্দর ট্রেড হবে না। তো এটা মেনে নিতেই হবে এবং ট্রেডারদের এটা একটা পরীক্ষা, অ্যাকচুয়ালি পেশেন্সের পরীক্ষা নিচ্ছে মার্কেট এখন। তো যাই হোক, অনেকেই মনে করে যে অপশান ট্রেডিং বা এই যে ট্রেডিং জিনিসটা খুবই ইজি এবং খুব সহজেই বুঝি পয়সা বানানো যায় বা খুব সহজেই ইনকাম করা যায়। এই দিনগুলো দেখলে বোঝা যায় যে কতটা কঠিন। যাই হোক, 5 মিনিটের চার্টে আমরা দেখে নিই। হ্যাঁ, আর একটা জিনিস বলে নিই, আরবিআই এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা জয়েন করেছেন। তো সতীকান্ত দাস বলেছিল 3 মাস এক্সটেন্ড করবে, তো এখনো করেনি। এই একটা ডিসিশন মার্কেটে কি প্রভাব ফেলতে পারে সেটা দেখা যেতে পারে কালকে। যাই হোক, আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রেঞ্জ, এইগুলোকে দেখুন, এখানে এটা ব্রেকআউট দিলেও, এখান থেকে এটা ব্রেকআউট দিলেও সেটা সাস্টেন করলো না, আবার শুধু উইক্স বানিয়ে গেছে। 5 মিনিটের ক্যান্ডেলগুলো দেখুন, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক্স, একটা করে উইক্স, মানে আপনি এখানে ট্রেড নিচ্ছেন, আবার এই উইক্সের জন্য প্রিমিয়াম কমে যাচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক্স। এবং একমাত্র ভালো ট্রেড নেওয়া গেছে এইখান থেকে 24,573 থেকে এর ওপরে যেটা উঠেছে। মার্কেট অ্যাকচুয়ালি আজকে নেমেওছে আবার উঠেওছে। তো এবং মার্কেট একটা চ্যানেলে চলছে, দেখুন ভালো করে খেয়াল করলে, কালকেও ওইটা বলেছিলাম, একটা চ্যানেলে চলছে। মার্কেট একটা এই চ্যানেলে চলছে এবং এইটাকে ব্রেকআউট করলে এইটা একটা ছোট রেজিস্ট্যান্স হতে পারে এইখানটায়। এবং সবচেয়ে ভালো আমি যেটা দেখতে পাচ্ছি, 24,700 এই লেভেলে, 24,700 এই লেভেলটাকে ক্রস করতে হবে। এই লেভেলটা ক্রস করার পর কিছু 700 750 যখন ক্রস করবে তখনই শর্ট কভারিং আসবে বলে আমার ধারণা। এই যে এই লেভেলটাকে ক্রস করলে শর্ট কভারিং মুভমেন্ট একটা আসবে এবং যদি শর্ট কভারিং মুভমেন্ট আসে তাহলে এই লেভেলটাকে রিচ করতে পারে, 858 এই লেভেলটাকে রিচ করতে পারে। হ্যাঁ, এটাকে কি করতে গেলে কি করতে হবে, কালকে যদি ফ্ল্যাট যদি খুলে এরকম লেভেলে কিছুক্ষণ কাটার পর এটাকে ব্রেকআউট করলো, করার পর এইখানে গিয়ে কিছুক্ষণ কনসলিডেট করে এরকমভাবে যদি এটাকে ব্রেক করে, এটা মনে রাখতে হবে কিছুক্ষণ কনসলিডেট করতেই হবে, নাহলে কিন্তু
এটা ব্রেক করার যে বেগ বা পাওয়ার সেটা পাবে না, এইটা বুঝতে হবে। এই যে এখানে এতদিন টেস্টিং হয়েছে 1 2 3 4 5 6 7 8, তো এটাকে ব্রেক করেই সঙ্গে 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 এই মুভমেন্টটা আসবে না। এটা ব্রেক করার লেভেলে অনেকে ট্রিগার অর্ডার মেরে রাখতে পারে, ট্রিগার অর্ডার দিয়ে হয়তো কিছু প্রফিট বুক করা যেতে পারে, কিন্তু নর্মাল ট্রেডারদের ক্ষেত্রে একদম বিগিনারদের জন্য আমি বলছি, এইখানে অবশ্যই এটা ব্রেক করে যাওয়ার পর এখানে কনসলিডেট হতে দিতে হবে। কনসলিডেট হওয়ার পর এই অ্যাকচুয়ালি যেটা হয়ে আছে 700, এই যে 24,700 লেভেলটাতে প্রচুর কল রাইটার মানে হ্যাভক। আপনি যদি অপশন চেনে যান, অপশন চেনে গেলে দেখতে পাবেন 24,000 কত বললাম 700, এখানে পুরোপুরি দেখাচ্ছে না। এই দেখুন 20.45 crore। তো প্রচুর কল রাইট হয়ে বসে আছে। এখন এই কল রাইটারদেরকে ভয় পেতে গেলে, ভয় পাওয়াতে গেলে অন্তত আরো 50 পয়েন্ট 60 পয়েন্ট ওপরে উঠতে হবে। তো সেই 50 পয়েন্ট 60 পয়েন্ট কল রাইটাররা সবসময় চেষ্টা করবে নিচের দিকে নামানো মার্কেটকে। তো ফলে এই 700 এই লেভেলটাকে পার করে 50-60 পয়েন্ট পেরোলে, মানে এই লেভেলগুলো পেরোলে তখন ট্রেড নিলে একটা শর্ট কভারিং মুভমেন্ট পাওয়া যাবে এবং ভালো রিটার্ন আসতে পারে। এটা গেল ফ্ল্যাট ফ্লো যদি ওপরের দিকে যায়। এবং যদি নিচের দিকে দেখতে গেলে এই লেভেলটা একে ক্রস করে 24,500 একটা ভাইটাল লেভেল হয়ে আছে, একে ব্রেক করতে হবে। এটা ব্রেক করলে এই প্রথমেই দেখা যাবে যে এই 500 লেভেলটাকে ব্রেক করলে একটা খুব দ্রুত নিচের দিকে মুভমেন্ট দেখা যাবে। মানে যেটা এই দেখুন এখানে একটা দেখা গিয়েছিল এই দিনকে 500 লেভেল ব্রেক করেছে, একই ক্যান্ডেলে এত দূর অব্দি মুভমেন্ট, সেই রকম একটা হতে পারে। এই 500 লেভেলটাকে ব্রেক করলে এক ঝটকায় এইখানে এলো, এইখানে এসে যদি কনসলিডেট করে, এইখানে এসে যদি কনসলিডেট করে, কনসলিডেট করার পর যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে এই অবধি টার্গেট আছে। এবং এই লেভেলগুলো কি কি, একটা হচ্ছে 24,500, 24,500 লেভেল, এইটাকে ব্রেক করলে এইটাতে ডাইরেক্ট আসবে 24,448। এই লেভেলটাকে ব্রেক করলে তখন দেখা যেতে পারে আবার 24,376। তো এই গেল নিফটির আলোচনা। চলুন দেখে নিই ব্যাংক নিফটিতে কি হচ্ছে। আজকে ব্যাংক নিফটি কিন্তু নিফটির চেয়ে বেশি পজিটিভ ছিল, পয়েন্ট বেশি দিয়েছে বিকেল ওই 2:50 পর থেকে। তো দেখুন ব্যাংক নিফটিও এই যে ক্যান্ডেলটা এটাকে ক্রস করতে পারেনি। তো এটাকে ক্রস করলে একটা ব্যাপক মুভমেন্ট পাওয়া যেতে পারে, আর নাহলে এটা নিচে থাকলে এই অবধি একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে। চলুন দেখে নিই 5 মিনিটের চার্টে কি হতে পারে আর কি হয়েছে আজকে। দেখুন ভালো করে দেখলে ব্যাংক নিফটিও কিন্তু একটা চ্যানেলেই চলছে এখনো 3-4 দিন ধরে।
একই চ্যানেলে চলছে এবং এই চ্যানেলকে ব্রেকআউট করে দিলে, যতক্ষণ না করছে ততক্ষণ কিছু করা নেই। অপশন বায়ারদের পেশেন্স চেক হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে এই জায়গা থেকে মুভমেন্টটা খুব সুন্দর হয়েছিল এবং এই অবধি একটা সুন্দর মুভমেন্ট পাওয়া গেছে, কিন্তু দেখুন একই চ্যানেলের মধ্যে চলে যাচ্ছে। তো এটাকে ব্রেকআউট হতে হবে। কালকে যদি এরকম কোনো জায়গায় খুলে ব্রেকআউট করে এইখানে কনসলিডেট করলো, করে এই লেভেলটাকে ব্রেক করবে, তখন যদি নেওয়া যায়, বাইং করা যায়, তাহলে একটা ভালো অপরচুনিটি থাকবে। এবং নিচের দিকে বলতে গেলে এই লেভেলটা 53,286, এই লেভেলটাকে ব্রেক করতেই হবে। এই লেভেলটা ব্রেক করলে একটা মুভমেন্ট এইখান অবধি পাওয়া যেতে পারে, ফার্স্ট টার্গেট। এবং সেকেন্ড টার্গেট এখানে, থার্ড টার্গেট এখানে। কোথায় কত লেভেলগুলো কি কি? 53,193, 53,100, সেটাকেও ব্রেক করলে একটা বিশাল বড় 52,942। এই গেল নিফটি ব্যাংক নিফটি আলোচনা। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে শুধু ব্যাংক নিফটি নিফটি অ্যানালিসিস না, বিভিন্ন রকমের ভিডিও ট্রেডিং সম্বন্ধে আসে। তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।